ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল চত্বরের পাশাপাশি এলাকায় পথকুকুরদের নিরাপত্তা পাশাপাশি পথকুকুরদের থেকে স্কুলকে সুরক্ষিত রাখার জন্য নোডাল টিচার নিয়োগ করতে হবে, এমনটাই পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 30শে জানুয়ারি 2026-এর ডেটে। এই বিজ্ঞপ্তি সমস্ত জেলার প্রাইমারি এবং সেকেন্ডারি ডিআইদের উদ্দেশ্যে। বিষয় হচ্ছে যেটা আমি বললাম সেটা, এই সংক্রান্ত সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশটাকে মান্যতা দিতে হবে। তার জন্য যেটা বলা হচ্ছে প্রথম প্যারাগ্রাফে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক স্কুলকে কাজ করতে হবে। স্কুল চত্বরের আশেপাশে যে কুকুরগুলি ঘুরে বেড়ায়, যেটা আমরা পথ কুকুর বলি, তো সেই পথ কুকুরদের থেকে যেন বিদ্যালয়টি সুরক্ষিত থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, লোকাল অথরিটির সাথে যোগাযোগ করে কোঅর্ডিনেট করে টোটাল বিষয়টাকে মনিটরিং করতে হবে এবং সেটা করবে একজন নোডাল টিচার। সেই নোডাল টিচারই কিন্তু রেসপন্সিবল হবেন এই বিষয়টি দেখভাল করার জন্য। এবং সুপ্রিম কোর্ট গত 7ই নভেম্বর 2025 এই বিষয়ে যে ডিরেকশান দিয়েছে সেই মোতাবেক কিন্তু কাজ করতে হবে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে ডিআইদের উদ্দেশ্যে যে তার অধীনস্থ সমস্ত বিদ্যালয়গুলি এই বিষয়টি সার্কুলেট করতে বলা হচ্ছে এবং সেটা সার্কুলেট করার পর বিদ্যালয়গুলি কি পদক্ষেপ গ্রহণ করলো তার ফিডব্যাক বা সেই রিপোর্ট কিন্তু আপনার 6ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে সাবমিট করতে বলা হচ্ছে। তো এই গেল, এবং এটাকে আর্জেন্ট বেসিসে কিন্তু কাজটা করতে বলা হচ্ছে, অর্থাৎ একজন নোডাল টিচারকে নিয়োগ করতে হবে এই বিষয়টির জন্য এবং সেটা ঠিকমতো সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কি না সেইটা দেখভাল করার দায়িত্ব সেই নোডাল টিচারের, এবং যদি কোনো কিছু লঙ্ঘন হয় তারই রেসপন্সিবিলিটি সেই বিষয়টা, এমনটাই কিন্তু এই নির্দেশিকায় বলা হচ্ছে। আপনারাও অবশ্যই ভিডিওতে আপনাদের সুচিন্তিত মতামত প্রদান করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।